কৃষ্ণনগরের বেসরকারি নার্সিংহোমে চিকিৎসকের গাফিলতির অভিযোগে রোগীর মৃত্যুর ঘটনায় তোলপাড়। নদিয়ার কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিংহোমে রোগী মৃত্যুর ঘটনায় তোলপাড়। পুলিশ সূত্রে জানা গেছে, গত 3 দিন আগে কৃষ্ণনগর নবদ্বীপ রোডে একটি টোটো অ্যাক্সিডেন্টে আহত হন এক মহিলা সহ 3 জন। পরবর্তীতে তাদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। পরে রোগীর অবস্থার অবনতি হলে কৃষ্ণনগরের পাত্রবাজারে একটি বেসরকারি নার্সিংহোমে রোগীকে ভর্তি করানো হয়। রোগীকে পরবর্তীতে এখানে রোগীর অপারেশন করানো হয়। পরিবারের অভিযোগ, অপারেশন হওয়ার পরে বেশ সুস্থ হয় রোগী। আজ সকালে রোগীর মৃত্যু ঘটে। রোগীর নাম বাসন্তী দাস, বয়স 31, নবদ্বীপের স্বরূপগঞ্জের বাসিন্দা। তার একটি 2 বছরের কন্যা সন্তানও আছে। পরিবার পরিজনদের অভিযোগ, আমরা গতকালও রোগীকে সুস্থ দেখেছি, সেই রোগী হঠাৎ করে আজ মারা যায় কি করে। এছাড়াও আরও অভিযোগ, মাঝখানে রোগী বমি করছিল, সেই বিষয়কে ডাক্তারকে অবগত করা সত্ত্বেও তিনি অবহেলা করেছেন। তার গাফিলতিতে আজ মৃত্যু হয়েছে রোগী। এ বিষয়ে চিকিৎসক দিগন্ত মণ্ডল জানান, অপারেশন করানোর আগে অ্যান্টাস্টেটিক শীট দ্বারা ইঞ্জেকশন করেন, তারপরেই রোগীর হার্ট অ্যাটাক হয়, সেই কারণেই তার মৃত্যু হয়েছে। আমরা এই নার্সিংহোমের সকলে মিলে আপ্রাণ চেষ্টা করছি তাকে বাঁচানোর। আকাশ বিশ্বাসের প্রতিবেদন, উত্তরের প্রহরী, নদিয়া। এখানে একটা অপারেশন হতে পারে আর আরেকটা এখানে হবে না, কলকাতা নিয়ে যেতে হবে। এবার এদের আবার মোটিভেট করেছে পরে, মানে এটা তো সরকারি ভাবে কথা, আবার মানে কি বলবো প্রাইভেট কথা। তারপরে এই নার্সিং হোমে ভর্তি করে নিয়ে চলুন, আমরা করতে আমি করে দেব, অসুবিধা ঠিক আছে। ওরা এই কথা শুনে ওরা সকালবেলা সব কাগজপত্র এখানে ভর্তি করা হয়, ওরা নার্সিং হোমে দেখা করেছে, কথা বলেছে, দিয়ে তারপরে উনি এইখানে সাজেশন দিয়েছে এখানে অ্যাডমিশন করতে। তা মঙ্গলবার দিন অ্যাডমিশন হয়েছে, মঙ্গলবার দিন রাতে একটা ওটি হয়েছে, ঠিক আছে। ওটি হয়েছে, এবার ওটি হয় তখন ভালোই ছিল, সবকিছু রিপোর্ট রিটার্ন ভালোই ছিল। বুধবার দিন মাঝে গেল, এবার বৃহস্পতিবার দিন সকালবেলা থেকে কি হয়েছে, এর যে দালাল আছে যারা আশেপাশে যারা ঘুরে টাকা পয়সা খায়, এরা একটু খেপেই আসছে। আপনারা কি করবেন বলুন, যে পাতটা লাগানো হয়েছে তার থেকে আজকে যে অপারেশন হবে, এই অপারেশনে যদি ভালো পাত লাগাতে যান, এর থেকে 3 গুণ টাকা লাগবে। কিন্তু টাকার কোনো উল্লেখ নেই, টাকা পয়সা সংক্রান্ত এদের ব্যতীত লোক যারা বাইরে আছে করেছে। এরা জানিয়েছে যে পেশেন্ট কিন্তু বমি হচ্ছে, অপারেশনটা হবে ও মানে বিকেলের দিকে, যে ডাক্তার আছে যে ওর কোনো অসুবিধা হয় না, ওটা আমি দেখে দেবো। এবার ওটিতে নিয়ে গিয়ে তারপর যে কি কন্ডিশন হলো, অপারেশন কিন্তু হয়নি, কিন্তু ওকে পিঠে ইঞ্জেকশন দেয় যে অপারেশনের আগে, সেটা দিয়েছে। তারপরে যে কি কন্ডিশন হয়, তারপরের বিষয়টা যে ওই ভাই বলল বিষয়টা। আজ কখন জানতে পারলেন মারা গেছেন উনি? কখন জানতে পারলেন মানে এই ধরেন 6টা 7টা নাগাদ ডাক্তার আসলো। আমরা তো রাতের বেলা থেকে চেষ্টা করছি ওনাকে কন্ট্যাক্ট করার জন্য। এখানে ফোন নাম্বার চাইলে ফোন নাম্বার দেয় না, যেতে চাইলে তাদের সমস্যা, একজন আর বেশি যাবে না, 1 ঘন্টা অন্তর হলেও তারা দিতে চাইছেন, তবুও আমাদের মন মানছে না। ভাই রাত 10টা 10:30 নাগাদ যে ছবি তুলেছ, সেই ছবিগুলো আমাদেরকে মোবাইলে পাঠানোর পর আমরা দেখে আমাদের মন বলছে এখানে নেগেটিভ কিছু আছে, এটা ঠিক নয়, এখানে কোনো লুকানো হচ্ছে। আমরা সঙ্গে এর বাপের বাড়ির লোকজন, শ্বশুর বাড়ির লোকজন যারা ছিলেন, মানে যে যেখানে ছিলেন সব গাড়ি ভাড়া করে, আমি অ্যাম্বুলেন্স ভাড়া করে এসেছি, মানে আমাদের গাড়ি পাচ্ছি না, ফোন করে অ্যাম্বুলেন্স ভাড়া করে তারপরে এসেছি। এসে তারপর দেখতে গেলাম, সে তো অনেক নকরা, একে ফোন করে তাকে ফোন করে দেওয়া হলো, গিয়ে দেখি কন্ডিশন কিন্তু ভালো না। তখন মানে কোনো ইয়ে নেই, একটা আইসিইউতে দেওয়া পেশেন্ট, এর আগেও তো আমরা কম বেশি দেখেছি। আমাদের দেখে মনে হচ্ছে পেশেন্ট, কিন্তু আমাদের মন বলছে এখানে মানে নেগেটিভ বিষয়টাই আছে। তারপরে কখন আমরা ওনার ফোন নাম্বার জোগাড় করার চেষ্টা করছি। ওইখানে যে ডাক্তার আছে, একজন মেডিসিনের ডাক্তার, কি করছে জানি না, তাহলে একটা সিরিয়াস কন্ডিশন পেশেন্ট, তাকে যে ট্রিটমেন্ট দিতে হবে, হয়তো ওনার আয়ত্তের মধ্যেও থাকবে, নাও থাকতে পারে। এখন আপনারা কি মনে করছেন, ডাক্তারের গাফিলতি? অবশ্যই ডাক্তারের গাফিলতি প্লাস ভুলভাল চিকিৎসার যথার্থ তদন্ত হবে। আমাদের তো ক্ষতি হয়েই গেছে। এই যে নার্সিংহোমগুলো ব্যবসা করে না, প্লাস ডাক্তাররা যে করে না, এগুলো কিন্তু একটু প্রশাসনিক ভাবে এগুলো কিন্তু কন্ট্রোল করা উচিত। আপনারা কি চাইছেন প্রশাসনের কাছ থেকে? প্রশাসনের কাছে চাইছে এটা তো তদন্ত ঠিকঠাক ভাবে হতেই হবে, প্লাস তো পোস্টমর্টম করতেই হবে। মারাটা গেছে ঠিক কোন সময়, আর কি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, আমি কিছু ভিডিও করে ছবি তুলেছি, ওই ইনজেকশন পত্র যা আছে। আপনার নাম? আমার নাম ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।